বুঝতে শিখেন মুসলমান। ইনসাফ নাই, এটা ইনসাফ না। হাসরের ময়দান আমি যাব, আপনিও যাবেন। ভয় করি সবাই আখিরাত, তাকে বলেন না আমিও মরবো আপনিও মরবো, আমরা সবাই মরে যাবো কিনা বলেন না কেন? সেদিন চূড়ান্ত ফয়সালা হবে। ফায়ুনাব্বিউকুম বিমা আমিলু, কোরআনে আল্লাহ বলছে তোমরা যে যা করেছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শোনাবো, কোনটা ঠিক করেছো কোনটা বেঠিক করেছো আল্লাহ শোনাবে। আল্লাহ বলেন আমি জানিয়ে দেবো একটা একটা করে। সাহুল্লাহ ওয়া নাসু, আল্লাহ বলেন আমি গুনে গুনে রাখছি বান্দা, তুমি ভুলে গেছো, তুমি ভুলে গেছো। কত কথা আমরা বলি, আল্লাহর নাম একটা দোয়া শিখতে বললে না সময় নেই। বাথরুমে ঢুকার একটা দোয়া শিখেন, আল্লাহর নাম পড়তে পারবেন না। বের হওয়ার দোয়াটা শিখেন, আল্লাহর নাম উচ্চারণ হবে। ঘুমের দোয়াটা পড়েন, না ওই মোবাইল টিপতে 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 মোবাইল টিপতে টিপতে যতক্ষণ পর্যন্ত ডাকাতের ঘুম না আসবে এতক্ষণ মোবাইল টিপতে। তার মা তাকে দুধ খাওয়াইছে 2 বছর, এই জন্য যেতে মোবাইল টিপবো বসে বসে, যেন দুধের হক আদায় করে। তার মা তার সারাদিন রান্না বান্না করে তার জন্য পাকাইয়া খাওয়াইছে এতটা কষ্ট করে, এই জন্য যে এই অপদার্থ বসে বসে মোবাইল। আহা কি পরিমাণ বদনসিব, কি পরিমাণ বদনসিব মন্দ সন্তান। বলে মুসলমান 24 ঘন্টা মানুষের কতক্ষণ, আরে বিনোদন মানুষের কতক্ষণ দরকার? হালাল হারাম পরে করি, হালাল হারামের বিধান পরে বলতেছে, আগে এমনিতেই মনে করেন ভালো কিংবা মন্দ সেটা যেটা বিনোদনই হয় এ কতক্ষণ লাগে? একজন মানুষ হারাম তো কোনো ক্ষেত্রেই অনুমতি নাই, সেখানে সারাক্ষণ বুদ্ধিমান সে বিনোদন, এই তামাশা রং ফুর্তি খাহেসাত মনের চাহিদা, এটাই জিন্দেগি। তাহলে বাকি মানুষের কোনো কাজ নাই? আল্লাহ তাআলা কোন উদ্দেশ্যে আমাদেরকে বানায় নাই? এর উপলব্ধি কি কখনোই জাগে না? মনের অজান্তেও কি একথা আসে না যে আরে আমি যে মুসলমান কয় আমারে, কেমনে আমি মুসলমান, কি কারণে আমি মুসলমান? আজকের সারা দিনে, আজকের মঙ্গলবারে আমি মুসলমানের কি করলাম? ইসলাম আমার থেকে কি পেল? আমার আল্লাহ আমার কাছে কি পেল? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য বাপ সবাই মিলে জবানে আল্লাহর জিকির অভ্যস্ত, দেখবেন মজাই মজা। বান্দা যখন আল্লাহর জিকির করে সাথে সাথে আল্লাহ তাআলা তার পুরা নজর ওই বান্দার দিকে দেন না, সাথে সাথে শয়তান দূর হয়েছে, সাথে সাথে তার পিছনে যতক্ষণ জবানে আল্লাহর জিকির করে শয়তান তার থেকে দূরে থাকে। জবান জিকির বন্ধ, শয়তান আবার এসে কি করে? ইদা যাকারাল্লাহ ফানাসা ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন বান্দা আল্লাহর জিকির করে শয়তান দূরে সরে যায়, যখন জিকির শেষ করে ফেলে আবার এসে কি করে? ফিরে আসে, আবার গুনাহের ওয়াসওয়াসা দিতে থাকে। বান্দা যখন আল্লাহর জিকির করে জবানে, তো দিলটা পুরোপুরি আল্লাহ তাআলা আল্লাহর জন্য করে নেয়। তাতমাইন্নুল কুলুব, অন্তর প্রশান্ত হয়ে যায়, দুনিয়া ভুলে যায়, সব ভুলে যায়, নাফরমানি সব ভুলে যায়, আল্লাহকে ডাকতে তখন মজা পাই। এজন্য বেশি 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 আজকে যারা বলছেন এদিকে ওইদিকে এদিকে কষ্ট করেই বলছেন, ভাইয়া বেচারার জায়গা নাই, প্রত্যেকে আনবো জায়গা, ছোটখাটো পরিবেশে মাদ্রাসা শুরু করছে। কিন্তু আমরা এই যে কয়জন বসলাম, আমরা সবাই মিলে ইনশাআল্লাহ আজকের সবক সিদ্ধান্ত নেই আমরা বেশি বেশি আল্লাহর জিকির করব, করবেন তো ইনশাআল্লাহ? সারাদিন সারাদিন সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন সাহাবায়ে কেরামকে বলছেন বেশি বেশি জিকিরের কথা, কাসরাতু যিকরিল্লাহ, আল্লাহর জিকির বেশি বেশি করে, আল্লাহকে বেশি বেশি ডাকা। অনেক মানুষ আছে বুদ্ধিজীবী পণ্ডিত, কত বিবৃতি দেয়, কত কিছু বুঝায়, এই করা উচিত, বর্তমানে এই করা উচিত। হ্যাঁ, আপনি বলবেন আল্লাহকে জিকির করেন, আরে জিকির বেন সব সুবহানাল্লাহ তাসবিহ লইয়া বইয়া তাওনের টাইম অন আছে না, বইয়া তাওনের টাইম নেই, বোতনের টাইম আছে, বুঝেন না? মানে বিশাল কাজ করতে গিয়া সময়, তাহাজ্জুদ করার টাইম নাই, আওয়াবিন করার টাইম নাই, ইশরাক করার টাইম নাই, নফল নামাজ পড়ার টাইম নাই, নফল রোজা রাখার টাইম নাই, পাগড়ি মাথায় দেওয়ার টাইম নাই, মেসওয়াক করার টাইম নাই, আল্লাহ জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বার টাইম নাই। উনি আরো বিরাট কাজ নিয়ে আসেন। উনি মনে করেন পুরাটা চাঁদের দেশ যে দূর, পুরাটা ঢালাই দিতে আছে, কত বড়, কত হাজার ফিট ছাদ ঢালাই, আপনি কোন তো এটা? অথবা উনি আটলান্টিক মহাসাগরটা কি করতেছে, মাটি ভরাট করতে আছে, দলে হবে মাত্র এক কোনাত মাটি হালানি শুরু করছে, এটা পুরাইতে কতটা সময়ের ব্যাপার। উনি এখন এ সমস্ত ছোটখাটো কাম লইয়া বইয়া থাকলে লইব? উনি আছে বঙ্গোপসাগর ভরাট লইয়া, বিরাট কিছু না। আপনার স্বপ্ন যত বড় কাজই হোক, আপনি যদি পৃথিবীও জয় করার স্বপ্ন দেখেন, খোদার কসম আপনি আল্লাহর জিকির, আল্লাহর বন্দিগি এগুলোর থেকে মুক্ত না। এগুলো বাদ দেওয়ার কোন সুযোগ। একদিন একজনে বলতেছে, বুদ্ধিজীবী, ইসলাম নিয়ে খুব ভাবে, ইসলাম প্রতিষ্ঠা নিয়েও ভাবে, ডাইরেক্ট বলছে এক আল্লাহর বান্দা নামাজের ওয়াক্তে ইকামতের শুরুতে বেচারা এরকম পাগড়ি মাথায় দিচ্ছে, ওই বেটার তে কোনো পাগড়ি মাথায় দেয় না, দিতেছে আরেকজন। আমারে ওনারা ওই এলাকায় যাওয়ার পরে বলছে, হুজুর এই লোক পরিচিত মানুষ ওই অঞ্চলে, বলতেছে হেরে মানে যে সমস্ত তেনা তুনা বান্ধনের টাইম ওনার নাই, এসব তেনা বান্ধনের কি নাই না সময়। ইসলামের কত কাজ বাকি। এখানে মনে করেন বঙ্গোপসাগর শেষ হইলে আবার আটলান্টিক মহাসাগর ফুরাইবো, এরপরে আবার প্রশান্ত মহাসাগর ফুরাইবো, এরপরে হিমালয় পর্বতের মাটি কাটবো। এবার ছোটখাটো কাম লই আছে উনি। একজনরে জিজ্ঞাসা করছে যে আপনি তো নির্বাচনের আগে কইলেন এলাকার উন্নয়নে খুব কাজ করবেন, এখন তো আপনি যখন নির্বাচিত হলেন এখন আর এলাকাতে আপনাদের দেখিয়ে না। আরে আমি তো চাই এলাকার উন্নয়নে কাজ করতে, কিন্তু দেশের উন্নয়ন নিয়ে আমি এই পরিমাণ ব্যস্ত, এলাকার কাজে আসার মতো সময় আমার। উনি দেশ নিয়ে খুব বেশি ব্যস্ত, উনি দেশ ঠিক করে। উনি এই সমস্ত দেবিদ্যা লইয়া বইয়া থাকলে হইতো না, তো সান্দিনা লইয়া বইয়া থাকলে হইতো না। উনি তো আছে কি লইয়া না। আমার বাপ, অতএব আল্লাহর জিকির এগুলো, নফল নামাজ, নফল জিকির, দান সাদাকা, রাত গভীরের তাহাজ্জুদ, হ্যাঁ একাকী ইবাদত। আমি এই জুমাতেও মসজিদে বলছি, মনে রাখবেন ইজতেমাই ইবাদতের চাইতে ইনফেরাদি ইবাদতের দাম বেশি। মানুষকে নিয়ে আপনি যা কাজ করেন এইটার যেমন নেকি, তার চাইতে আপনার রাত গভীরের একাকী সেজদা তার চাইতে অনেক বেশি দাম। ইনফেরাদি, শুধু আমি আর আমার আল্লাহ। রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, নবীজি বলছে যে বান্দা আল্লাহর জিকির করে একাকী, অতঃপর একাকী নীরবে চোখের পানি ধরে, আল্লাহর নবী বলেন, আমি রাসূল বললাম ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সরাসরি আল্লাহর আরশের নিচে ছায়া দেন। 7 ধরনের ব্যক্তির মধ্যে এটা একটা, যে 7 ব্যক্তিকে আল্লাহ কি দিবেন, আরশের নিচে ছায়া দেবেন। এর মধ্যে একজন হলো ওই ব্যক্তি যে একাকী কি করছে, আল্লাহর জিকির করছে, চোখের পানি ফেলে কাঁদছে, আল্লাহর জন্য চোখের পানি ভাসাইছে। এই জন্য ইনশাআল্লাহ আল্লাহকে বেশি বেশি ডাক, ইসলাম নিয়ে ভাবেন, আলহামদুলিল্লাহ
দিন নিয়ে ভাবেন, ইসলামের জন্য আরো করেন আপনি, কিন্তু এর সাথে সাথে অবশ্যই মনে রাখতে হবে ইনফিরাদি আমল, ব্যক্তিগত নফল নামাজ, নফল জিকির, কোরআনুল কারীমের তেলাওয়াত, নফল রোজা, দান সাদাকা, এগুলোর প্রতি নিজের মার খবর নেওয়া, বাবার খবর নেওয়া, স্ত্রী সন্তানের খোঁজ খবর নেওয়া, নিজের আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, নিজের বিবি বাচ্চার আখলাক তরবিয়তের প্রতি খেয়াল রাখা, এটা অনেক অনেক জরুরি, অনেক অনেক। মানুষ গঠনের যে কাজের ধারাবাহিকতা আছে, প্রথম কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও, 2 নাম্বার আহলিকুম, পরিবারকে বাঁচাও, 3 নাম্বার ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, নিজের পরিবারের যারা আত্মীয় ঘনিষ্ঠ তাদেরকে আল্লাহর ভয় দেখাও, 4 নাম্বার লিতুনদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, আল্লাহ বলেন ভয় দেখান নিজ এলাকাবাসী এবং তার আশপাশ। এরপরে আল্লাহ বলেন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এরপরে সারা বিশ্ব মানবতার জন্য তুমি আল্লাহর কথা বলো, গুনাহের কাজ থেকে নিষেধ করো, নেক কাজের আদেশ করো। কিন্তু সিরিয়ালে আগাও, সিরিয়ালে আগাও, কথা বুঝছেন? বিবির দিন, ছেলে মেয়ের দিন, পরিবারের মধ্যে দিন, এটার প্রতি যত্ন। আজকে আমার আপনার প্রত্যেকের মধ্যে গাফলত, মানুষ নিয়ে অনেক ভাবি আমরা, কিন্তু নিজের বিবি বাচ্চা বদ্দিন, নিজের ঘরে ইমান ইসলামের নমুনা নাই। দুঃখজনক, অনেক দুঃখ। আমার 14 গোষ্ঠীরও যদি ওয়াহাবি কয়, আমরা বলবো এটাই, অনুসরণ ছাড়া ভালোবাসা হয় না। কথা কাটছা সোজা হিসাব। যার জীবনে নবীর সুন্নাত পরিপূর্ণ অনুসরণ নাই, সে নবীকে ভালোবাসে না। দৈন্তান নয় কান্না, কি নয় কান্না? মর্দিনান্ন না, দৈন্তান না, না মর্দান্ন, দৈন্তান। অনুসরণবিহীন, সুন্নাতবিহীন ভালোবাসা হয়, ভালোবাসা হয়। মান আহাব্বা সুন্নতি, এই যে আহাব্বা সুন্নতি বললে তো আরো বহু বার একসাথে মিলাইছে না, ভালোবাসা সুন্নাত, ভালোবাসা সুন্নাত একসাথে মিলাইছে কিনা বলে না। মান আহাব্বা সুন্নাত, আর কেমনে কইতো কি বাংলা নি কইতো? আরে কথা বলেন না, নবী আর বাংলা নি কইতো। মান আহাব্বা সুন্নতি, যে ভালোবাসবে আমার সুন্নাতকে, ফাকাত আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। এতটা পরিষ্কার বলার পরে আর কিছু বাকি থাকে? আল্লাহর ধর্ম বিরে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া, নবীর ধন খাজাই লইয়া বসে গেছেন আজমিরে। আমার খাজা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে। কি বললেন এটা? ইস্তাগফির, ইস্তাগফির। আর কিছু ধন চাই না বাবা, তুমি বাবা সঙ্গে থাইকো, আমারই মরণ কালে তোমার হাতের পানি দিও। বাবার হাতের পানি দিও, তাইলে আর মুনকার নাকির কোনো প্রশ্ন করবে না, কবরে আর আযাব হবে না, পানি খাইতে খাইতে ব্যস্ত যাবে না। ওয়াও, কি কারবার, কি কারবার! আল্লাহ তাআলা আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তো অন্য কারো নামে কসম করা কি নাই? কথা বলেন না সবাই, জায়েজ, অনুমতি নাই, অনুমতি। অতএব খুব সাবধান, খুব সাবধান। অহরহ আমরা আমাদের ঈমান হারায় ফেলি, বিভিন্ন মাজার, বিভিন্ন বাবা, বিভিন্ন পীর বুজুর্গের নামে কসম করে, মান্নত করে, এতে করে শিরক হয়। গুনাহের কম বেশি আল্লাহ তাআলা তওবা করলে মাফ করে দেয়, কিন্তু শিরিকের ব্যাপারে আল্লাহ তাআলার অবস্থান বড় কঠোর। শিরিক আল্লাহ তাআলা মাফ করে না। লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা বলেন আমি শিরিক মাফ করি না। আমার সাথে কাউকে কিছু মিলাইলে, যেটা শুধু আমার জন্য, সেখানে কাউকে মিলানো যাবে, কাউকে না, খুদ রাসূলকেও মিলানো যাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মিলানো যাবে না। হাদিসের মধ্যে আছে একবার এক সাহাবী
একটা কাজের ব্যাপারে বলছিল নবীজির সামনে, ইনশা আল্লাহু ওয়া রাসূলু, যদি আল্লাহ এবং তার রাসূল চায় তাইলে করুন। নবী বললেন লা, না না না, হয় নাই, হয় নাই, বল ইনশা আল্লাহু ওয়াহদাহু, বরং এভাবে বলো যে যদি শুধু আল্লাহ চায়, শুধু আল্লাহ চায়। অর্থাৎ যা শুধু আল্লাহর জন্য, তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও শরীক করা যাবে না, যাবে না। এজন্য শিরক সম্পর্কে জানা একজন মুসলমানের জন্য সবচেয়ে জরুরি। আমার আমল কম বেশি হইতে পারে, কিন্তু শিরকের কারণে যদি আমার ঈমান ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমার কোনো ফুজিয়ে নাই, হাসরের ময়দানে পেশ করার মতো আমার কিছুই নেই, কিছুই নেই। মান ইউশরিক বিল্লাহ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা বলে আল্লাহর সাথে যে শিরিক করবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিবে। নাউজুবিল্লাহ। জান্নাত কি? হারাম। আমরা যেমন রাগ করে বলি আমার ঘরের ভাত তোর লাগিয়া হারাম, আল্লাহ তাআলা বলে আমার জান্নাত শিরিক করলি তো তোর জন্য হারাম। এজন্য মেরে মোহতারাম, আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, সবার জন্য জরুরি শিরিক মুক্ত ঈমান। খামখেয়ালি না, খামখেয়ালি না, ডুল্লা ডুল্লা, হ্যাঁ, ঈমান হারাইয়া ফেলা। গজল গাইতে আছে, সিহুলি কইতে আছে, আমনেও ডুলতে আছেন, খিচুড়িও খাইতে আছেন, এত সম্ভঙ্গের নাম ইসলাম না। মুসলমান এত বেকুব হয় না, মুসলমান এত বোকা হয় না, বোকা হয়। মুসলমান ধোকা দেয় না, ধোকা খায়ও না। লা ইয়াখদাউ ওয়া লা ইউখদাউ, ধোকাও দেয় না, ধোকাও খায় না। শিরিক বহুতই বিপদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি বলেন অন্ধকার রাতে কালো গর্তের ভিতরে, কালো পাথরের উপরে কালো একটা পিঁপড়া যদি হাঁটে, রাতও কালো, গর্তও কালো, আবার পাথরটাও কালো, পিঁপড়াটাও কালো, এই অবস্থায় ওই পিঁপড়াটা খুঁজে পাওয়া যতটা কঠিন, কঠিন না? নবী বলেন শিরিক তোমার ভিতরে ঢুকে যায় সিরিজের মতো, এটা টের পাওয়া, এটা বুঝা, এটা ওই পিঁপড়া খুঁজে বের করা, কালো পিঁপড়া কালো পাথরের উপর থেকে তার চাইতে বেশি কঠিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছিলেন, হে আল্লাহর নবী, তাহলে আমাদেরকে বলে দেন আমরা শিরিক থেকে কিভাবে বাঁচব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাই দিয়েছেন, দোয়া শিখাই দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহ, জেনে বুঝে যে শিরিক করছি সেটার থেকে পানাহ চাই, আর করব না, মাফ করে দেন। আর না বুঝে যদি কোনো শিরিক করে থাকি তো আল্লাহ আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আপনি মাফ করে দেন। শিরিক থেকে বেঁচে থাকা জরুর। এক এক বিন্দু শিরিকের গন্ধ সাহাবায়ে কেরাম জীবন থেকে সরায় দিয়েছে, সরায় দিয়েছে। গাছের প্রতি তলোয়ার ঝুলাইতো মক্কার কুরাইশরা, আর বিশ্বাস করতো যে এই গাছের উপরে মধ্যে ডালের মধ্যে যদি তলোয়ার ঝুলায় তাহলে ওই তলোয়ার দিয়ে যুদ্ধ করলে বিজয় হবে। সাহাবীরা বলছিলেন নবীকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের বিজয়ের পরে আল্লাহ নবী বলেন ওই গাছ শুদ্ধ উঠায় দাও। শিরিকের কোনো নাম গন্ধ থাকতে পারে না। যেতে মুইতা ভানি লয় না, সে তোমার ভালো বুঝবে কেন? সে তো নিজের ভালোই বোঝে না।
সারাদিন বেডি দেখে, সেও তোমার ভালো বুঝবে কেন? সে তো তার নিজের ভালোই বুঝে, সে তো নিজেই অপদার্থ, তার নিজেরই তো জিন্দিগির কোনো জিজ্ঞাসা করেন। একটা বেনামাজিরে জিজ্ঞাসা করেন জীবনের কোনো টার্গেট আছে? কোনো টার্গেট নেই। টার্গেট একটাই, পাত কতুড়ি খাও, চিতাইয়া ঘুম যাও, এটাই টার্গেট, আর কিচ্ছু নেই। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। চলে তো এই যে আয়াত, চারটি আয়াত, এই চারটা আয়াতের প্রথম যে আয়াতটা 14 নম্বর সূরা আলে ইমরানের, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বড় সুন্দর একটা কথা বলছেন। প্রথম আল্লাহ তাআলা বলেন, এই যে পৃথিবী, কথাটা দেখেন, বুঝেন, অল্প কথায় বুঝলেই শেষ। আর আমার এমন মেহমান আসছে কোম্পানিগঞ্জ থেকে, লম্বা করার সুযোগও নাই, তো এই কারণে বলতেছি, আল্লাহ তাআলা এই যে দুনিয়া, এটা আল্লাহ তাআলা বানাইছেন। কে বানাইছেন বলেন? এই দুনিয়ার মধ্যে যত কিছু আছে তাও আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও বানাইছেন। আর আমাদের প্রত্যেকের দেহের ভিতরে আল্লাহ তাআলা আকর্ষণ, আগ্রহ, কামনা, বাসনা, শাহওয়াত, প্রবৃত্তি নামে একটি জিনিস আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের দিলে, প্রত্যেকের দেহে আল্লাহ তাআলা দান করছেন। আকর্ষণ, আকর্ষণ বোধ করি কিসের প্রতি? আমরা নারীর প্রতি আকর্ষণ বোধ করি, আমরা সন্তানাদের প্রতি আকর্ষণ বোধ করি, ছেলে মেয়ে নিজের, এদের প্রতি আমরা টাকা পয়সার প্রতি আকর্ষণ বোধ করি, উপার্জন করতে চাই। আমরা সুন্দর দামি গাড়ি অথবা বাহন, ভালো গাড়ি, ভালো যানবাহন, এটার প্রতি আমরা আগ্রহ বোধ করি, আকর্ষণ। গাড়িটা যদি আরেকটু সুন্দর হইতো, আরেকটু ভালো হইতো, এরকম। এরপরে আমরা নিজেদের যত চতুষ্প জন্তু, হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া, বকরি, এগুলোর প্রতি আমরা পালতেও আকর্ষণ বোধ করি, এগুলোর হালাল গোশত খাইতেও আমরা আকর্ষণ বোধ করি। গরুর গোশত যেমন আমি ব্যক্তিগতভাবে, আমার কাছে মনে হয় আমার শরীরটাই গরুর গোশত, মানে আমি এই পরিমাণ গরুর গোশত জীবনে খাইছি, আল্লাহ খাওয়াইছে, ভিতরে পুরাটাই মনে গরুর গোশত। এইটা আমার কাছে এতটা মজা লাগে, আকর্ষণ। এটা মানুষের ভিতরে আল্লাহ তাআলা দান করছেন, চতুষ্প জন্তু জানোয়ারের প্রতি আকর্ষণ। এরপরে ফল ফসল, এই যে গাছপালা, ক্ষেত, ফসল, কত আইটেমের ফল, কত আইটেমের সবজি, কত আইটেমের তরকারি আমরা উপার্জন করি, ভক্ষণ করি, এগুলোর প্রতি আমাদের আগ্রহ আছে কিনা বলেন? তাইলে এই যে জগৎ, আল্লাহ তাআলা এত বড় পৃথিবীটা তৈরি করছেন, আল্লাহ এটা যে টিকায়া রাখতে হবে, থাকতে হবে কিয়ামতের পূর্ব পর্যন্ত। এখন আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার সৃষ্টি মানুষের দিলে আল্লাহ তাআলা এই জিনিসগুলোর প্রতি আগ্রহ দিছেন। এই কারণে এগুলোর আগ্রহের মধ্যেই মানুষ এগুলো উপার্জন করতে চেষ্টা করবে, আর এই উপার্জনের নেশায় আমার পৃথিবী সামনের দিকে আগাবে, সামনের দিকে বাড়বে। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই প্রথম 14 নম্বর আয়াতে এই কথাটা বলছে যে আমি আল্লাহ তাআলা 6টি জিনিসকে মানুষের জন্য খুব বেশি দুনিয়াতে আকর্ষণীয়, লোভনীয় করে দিয়েছি। কয়টি জিনিস? 6টি জিনিস। 1 নাম্বার দেখেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত। আল্লাহ তাআলা বলেন মানুষদের জন্য আকাঙ্ক্ষার বস্তু, কামনার বস্তু
আগ্রহের বস্তু হিসাবে প্রিয় করে দেওয়া, মহাব্বতের বস্তু হিসাবে সৌন্দর্যময় করে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। কি কি? আল্লাহ বলেন, 1 নাম্বার মিনান নিসা, নারী, নারীর প্রতি আকর্ষণ। প্রত্যেকটা পুরুষের দিলের মধ্যে নারীর প্রতি আকর্ষণ আছে, বৈধ অবৈধ পরে, সেটা আমি পরে কইতেছি। আগে আকর্ষণটা, নারী মাত্রই তার প্রতি পুরুষের একটা অন্তহীন সীমাহীন আকর্ষণ আছে। আল্লাহ তাআলা বলেন, এটা আমি তৈরি করছি, এটা আমার সৃষ্টি। এই আকর্ষণ আল্লাহ বলেন আমার তৈরি। তাহলে আমরা এটা কই পাইলাম? কথা বলেন না কেন? আমাদের এই চোখ, নারী দেখতে মন চায়, এটা আমরা কই পাইলাম? এই আকর্ষণ আল্লাহ তাআলা বলেন এটা আমি আল্লাহর পক্ষ থেকে তৈরি করা হয়েছে। 2 ওয়াল বানিনা, সন্তানাদি, ছেলে মেয়ে পরিজন, এদের প্রতি আকর্ষণ। সুন্দর একটা ফ্যামিলি আমার 2টা ছেলে, আমার 2টা মেয়ে, আমার একটা স্ত্রী, এই যে আমার এই পরিবার, আমার এই সন্তানগুলো। গতকালকে আমি ঢাকা থেকে আমার বাসায় রাত্রে 2টার পর, আমি দিনের বেলা শরীয়তপুর মাহফিলে গেছিলাম। যাওয়ার পথে আমার সমুদ্রের বাড়িতে আমার বিবি বাচ্চা ঢাকা মদনপুর ওখানে দিয়ে গেছিলাম। রাত্রে আসার পথে আমি আবার এই 2টার পর তাদেরকে নিয়ে আসছি। আমার ছোট মেয়ে ছোট ছেলে 2জনই আমার কোলে বসছে, সামনের সিটে আমি বসছি। এই পুরাটা রাস্তা এই মেয়েটারেও বাচ্চা ছেলেটারাও ধরে রাখতে গিয়ে আমার হাত পা ব্যথা হয়ে গেছে, কিন্তু পিছনে এদের বসতে চাচ্ছে না, আমার কাছে বইব। এই যে কষ্ট করছি আমি পুরাটা পথ, প্রায় 2-2.5 ঘন্টা রাত্রেবেলা ঘুমের ভিতরে এদের। হ্যাঁ, এই আকর্ষণ আমি যদি অন্যের কোনো সন্তান আমার কাঁধে দিত আমি করতাম না। আমার সন্তান, আমার আদরের মেয়ে এটা, আমার আদরের ছেলে এটা, আমি তার জন্য আকর্ষণ বোধ করি। আল্লাহ তাআলা বলেন এই মায়া, এই আকর্ষণ আমার দেওয়া। কার দেওয়া? আল্লাহ তাআলার দেওয়া, আল্লাহ তাআলার দেওয়া। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রৌপ্য রাশি রাশি জমা করা। তাফসীরে লিখছে স্বর্ণ রৌপ্যের সাথে সাথে টাকা পয়সা, অর্থাৎ স্বর্ণ রৌপ্য টাকা পয়সা অডেল জমা করা। এই আকর্ষণ আল্লাহ তাআলা বলেন বান্দার দিলে আমি দিছি, আমি দিছি। বান্দার অন্তরে এটা আছে, আরো 1 লাখ টাকা হইতো, আরো 10 লাখ টাকা হইতো, ফ্যাক্টরিটা যদি আরো বড় হইতো, মেলটা যদি আরো বড় হইতো, বেচা কিনাটা যদি আরো বেশি হইতো, এই যে আগ্রহ, টাকা আরো পাইতাম, উপার্জন আরো করতাম। এই আগ্রহের কারণেই সে দোকান বাড়ায়, ব্যবসা বাড়ায়, মেল বাড়ায়, গার্মেন্টস বাড়ায়, ফ্যাক্টরি বাড়ায়, মেহনত বাড়ায়। সেই ভোর রাত্রে আমি গতকালকেও প্রত্যেক দিনে প্রায় দিনে দেখি নিমসারে তরকারি বাজারে রাতের 2টা 3টা 4টা বাজে, এই শীত কনকনে অন্ধকার ঠান্ডার ভিতরে তারা আগে আগে চলে আসে তরকারি নিয়ে। গ্রামের চতুর্দিকের মানুষ 2টা টাকা বেশি পাবে। এই যে ওই দিনে আমার একজন তরকারি ব্যবসায়ী কয় যে হুজুর দোয়া করেন আমরার মোকামটা, মানে পাইকারি ইয়াটা বেচার টাইমটা ইল লেগেছে এই ভোর রাত্রে দিল। কয় ঘুম বলতে নাই কোয়ালে, কারণ ঘুমাইতে পারে না তো বেটা, 3টার ভিতরে আসতে হয় তাকে। অথচ এরপরেও সে দিনকে দিন আসতেছে কেন? তার অর্থ উপার্জনের একটা আগ্রহ তার দিলের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন এটা আমি দিছি। 4 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াল খাইরিল মুসাওয়ামা, সুন্দর দামি তেজস্বী লাল চিহ্ন বিশিষ্ট ঘোড়া। ঘোড়া ঘোড়া ওই আগের আরবে সবার মূল বাহন ছিল, আসল দামি প্রাইভেট গাড়ি ছিল ঘোড়া। ওইটা দিয়েই তারা দ্রুত গতিতে কোথাও এক জায়গা থেকে আরেক জায়গায় যাইত।
তো এখন এটার থেকে তাফসীর, অর্থাৎ যানবাহন প্রত্যেকেই চায় আমার চলার বাহনটা, আর এই অটো যদি টাকা থাকতো সিএনজি যেতাম, সিএনজিতে গেলে আপ টু ডেট তাড়াতাড়ি হতো, প্রাইভেট কারে গেলে আর একটু আগে যাইতে পারতাম। এই যে ভালো যানবাহনের প্রতি আগ্রহ, আল্লাহ তাআলা বলেন এটা আমার দেওয়া। ওয়াল আনআম, আল্লাহ তাআলা বলেন চতুষ্পদ জন্তু, এই যেগুলো পালে খামার এবং মানুষ যে পালে, গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, হাঁস, মুরগি, কবুতর, এইগুলো আল্লাহ তাআলা বলেন এগুলোর প্রতি আগ্রহ। কত মহিলা আমি দেখছি, একটা মুরগি এটারে অসুখ, গরুর একটু অসুখ, ছাগলের অসুখ, তো বাড়িওয়ালা যে পালে পাগল হয়ে যায়, সে ডাক্তারের কাছে যায়, ওষুধ আনতে যায়, তার চিকিৎসা করায়। আমার একজন উস্তাদ, আমি নোয়াখালী লক্ষ্মীপুর মাদ্রাসায়, টুমচর মাদ্রাসায় পড়তাম। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, উনি যেখানে পড়তেন আমরা একই মাদ্রাসায় পড়তাম। হুজুর আমার অনেক উপরে ছিলেন। তো ওই মাদ্রাসার একজন উস্তাদ, বোর্ডিং হুজুর, আমারও উস্তাদ, আমার শায়েখেরও উস্তাদ, হযরত মাওলানা এরশাদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, মারা গেছেন আমার সেই হুজুর। উনি মাদ্রাসার বাউন্ডারির ভিতরে, মাঠের মধ্যে, মাদ্রাসার এরিয়ার ভিতরে গাছ লাগাইতেন, গাছের পরিচর্যা করতেন এবং চিংড়ি মাছ পুকুরের মধ্যে চাষ করতেন উনি। আমি দেখছি একবার ঝড়ে বাতাসে একটা গাছের ডাল ভাঙ্গে গেছে, একটু কাইতে গেছে, পুরো পড়ে যায় নাই, একটু ভাঙ্গা মানে ফাড়া ধরছে আর কি। কথা বুঝছেন? আমার যেটা বলার উদ্দেশ্য, আমি নিজ চোখে আমার মনে আছে, আমি দেখছি হুজুরের কান্না কারে কয়, মানে এই যে গাছের ডাইলাটা ভাঙ্গে গেল, এটার লাগে উনি কাঁদতেছে। লুঙ্গি আইনা, এরপরে আরো কি কি আইনা, তেনা তুনা আইনা, রশি দিয়ে এটার বান দিছে, এই ডাইল এটার, অর্থাৎ এটা যাতে পড়ে না যায়। এই যে আগ্রহ, আল্লাহ তাআলা বলেন এটা আমি দিছি। কে দিয়েছে বলেন? ওয়াল হারস, এই যে 6 নাম্বার হলো ক্ষেত ফসলের, গাছপালা, ফল ফসল, এগুলোর প্রতি আকর্ষণ, এগুলোর প্রতি আগ্রহ। যদি মনে আগ্রহ না থাকতো, আপনি রাতের বেলা, ভোর রাত্রে আপনার ক্ষেতের মধ্যে আপনি ফসল ফলাইতেন না। সারাদিন এই প্রখর রৌদ্রের মধ্যে আপনি ধান খেতে, আপনার ফসলের খেতে চাষ করতেন না। আপনার দিলে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আগ্রহ আছে, আকর্ষণ আছে। এই আকর্ষণের কারণে আপনি এটা করছেন। এখন আসেন, কয়টা হইল? 6টা। নারীর প্রতি, স্ত্রীর প্রতি সীমাহীন আকর্ষণ, নারীর প্রতি আল্লাহ তাআলা বলেন আমার দেওয়া। সন্তানের প্রতি আকর্ষণ, আমার দেওয়া। আল্লাহ তাআলা বলেন টাকা পয়সা উপার্জনের প্রতি আকর্ষণ, আমার দেওয়া। আল্লাহ তাআলা বলেন সুন্দর একটা যানবাহন, এটার প্রতি আকর্ষণ, আমার দেওয়া। আল্লাহ তাআলা বলেন চতুষ্পদ জন্তুর আকর্ষণ, আমার দেওয়া। আল্লাহ তাআলা বলেন ফল ফসলের প্রতি আকর্ষণ, আমার দেওয়া। কয়টা হলো? 6টা। কয়টা? আল্লাহ তাআলা বলেন এবার শোনো, এগুলো আমি দিছি। এবার আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। আমার বান্দা, নারীর আকর্ষণ, সন্তানের আকর্ষণ, সম্পদের আকর্ষণ, যানবাহনের আকর্ষণ, চতুষ্পদ জন্তুর আকর্ষণ, ক্ষেত ফসলের আকর্ষণ, এই যা কিছু তোমার দিলে আসে, মহব্বত জাগে, আকর্ষণ জাগে, কামনা বাসনা তৈরি হয়, লোভ তৈরি হয়, আল্লাহ তাআলা বলেন এগুলোর একত্রে শুনে নাও, এগুলো হচ্ছে শুধুই কেবল দুনিয়ার জীবনের উপকরণ। এই আগ্রহ, এই ভালোবাসা, এই মহব্বত, এই প্রেরণা, এই কামনা, এই বাসনা শুধু দুনিয়ার জন্য, শুধু দুনিয়ার উপকরণ। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। তবে তুমি ভুলে যেও না, এটাই তোমার চূড়ান্ত না, এটাই তোমার শেষ না, এটাই তোমার টার্গেট না, এটাই তোমার লক্ষ্য উদ্দেশ্য না, বরং তোমার প্রকৃত প্রত্যাবর্তনের জায়গা তোমার আল্লাহর নিকট।
ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। রব্বুল আলামিন বলেন, নারীর মাঝে মজে গিয়ে তুমি ভুলে যেও না তোমাকে আল্লাহর কাছে যেতে হবে। সন্তানাদির লোভে পড়ে তুমি ভুলে যেও না তোমাকে আল্লাহর কাছে যেতে হবে। টাকা পয়সা উপার্জনের লোভে পড়ে তুমি বান্দা ভুলে যেও না আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুন্দর যানবাহন, সুন্দর গাড়ি, এটার ফাঁদে পড়ে লোভে পড়ে তুমি ভুলে যেও না তোমার আল্লাহর কাছে ফেরত যেতে হবে। আল্লাহ তাআলা বলেন, চতুষ্পদ জন্তু জানোয়ার পালতে গিয়ে, অর্জন করতে গিয়ে, বক্ষণ করতে গিয়ে তুমি ভুলে যেও না আল্লাহর কাছে যেতে হবে। ফল ফসল আর ক্ষেত খামারের লোভে পড়ে তুমি ভুলে যেও না আল্লাহর কাছে যেতে হবে। বরং এই সব কিছু ফেলে দিয়ে, স্ত্রীকে রেখে দিয়ে, ছেলে মেয়েকে রেখে দিয়ে, টাকা পয়সা সব রেখে দিয়ে তুমি মনে রাখবে বান্দা, আল্লাহর কাছেই তোমার মূল ফিরে যাওয়া। কার কাছে? যেদিন তুমি ফিরে যাবে সেদিন দুনিয়ার স্ত্রীও থেকে যাবে, ছেলে মেয়েও থেকে যাবে, সম্পদও থেকে যাবে, গাড়িও থেকে যাবে, বাগ বাগিচাও থেকে যাবে, ক্ষেত ফসলও থেকে যাবে, চতুষ্পদ জন্তুও থেকে যাবে। তোমাকে শুধুই ফিরতে হবে আল্লাহ তাআলার কাছে। কার কাছে? এখন একটা কথা বাকি, সেটা হলো আল্লাহ তাআলা এই 6টি জিনিস আমাদের জন্য আকর্ষণীয় করে দিলেন কেন? মানে এই আগ্রহ তৈরি করলে কেন নারীর প্রতি আমার আগ্রহ, কেন ছেলে মেয়ের প্রতি আমার আকর্ষণ, কেন টাকার প্রতি আমার আকর্ষণ, কেন যানবাহন দামি গাড়ির প্রতি, ভালো বাহনের প্রতি আমার আকর্ষণ কেন? এটার 2 কারণ। কয় কারণ? 1, এটা যদি আল্লাহ তাআলা না দিতেন তাহলে দুনিয়ায় মানুষ মেহনত করত না উপার্জনের জন্য, এগুলোকে সুন্দরভাবে পরিচালনার জন্য। আর মেহনত না করলে দুনিয়া এই শুরু থেকে এই পর্যন্ত আসতো না। আর এখন থেকে কিয়ামত পর্যন্ত যেতে দেন দুনিয়াতে। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, যে নেক আমলগুলো ছুটে গেছে সেগুলো এবার সুযোগ পেলে করব। আল্লাহ তাআলা বলবেন কাল্লা। মাওলানা ইয়াহইয়াও এই আয়াত আরেকখান থেকে কোরআনে পড়ছে, আমি এসে শুনছি। আমি অনেকক্ষণ হয়েছে আসছি। আমি ওই যে আমাদের মাওলানা ফখরুল মহিলা মাদ্রাসা করতেছে, ওইখানে মোচাগড়া মেয়েদের জন্য, ওই মাদ্রাসায় গেছি, ওখানে ঘর দেখছি, সব কিছু দেখছি। দেখে এরপরে ধীরে সুস্থে আসছি। এখানে আসছি অনেক আগে। তা আমি তার বয়ানও শুনছি। সেখানে বলছে সে, আল্লাহ তাআলা বলবেন কাল্লা ইন্নাহা লাযা। হ্যাঁ নাফরমান, কি ভাবছো তুমি? আমি আল্লাহকে তামসা মনে করছো? হ্যাঁ, তুমি মনে করছো আমি যে তোমারে গুনাহ ছাড়তে কইছি এটা রং তামসা করে কইছি? এমনি হাসতে হাসতে বলছি। ইন্নাহা লাযা, এটা জাহান্নামের ভীষণ ভয়ঙ্কর প্রজ্বলিত অগ্নি। এখন এটাতেই জ্বলতে হবে, ফেরত যাওয়ার সুযোগ হবে না ভাইয়া। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কথা বলছেন। কথা বলতে বলতে মুসা নবী একদিন বললেন, রব্বি আরিনি, আল্লাহ আমি আপনাকে দেখব, আমার আপনি দেখান। আল্লাহ তাআলা কওমা কি গো, হঠাৎ করে আবার এই কথা বলতেছো, এটাই তো ভালো, আবার দেখতে চাচ্ছ কেন? লান তারানি। আল্লাহ তাআলা বললেন, মুসা দেখো, জমিনে বসে তো আমারে দেখতে পারতাম, দেখলে তো কুলাই থাকতাম। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমার মন খুব চাচ্ছে, যাই হোক আমার একটু দূর হলেও দেখা। তো আল্লাহ তাআলা বললেন, উনজুর ইলাল জাবাল, হে মুসা তুর পাহাড়ের দিকে তাকাও। তো মুসা নবী তাকালেন। আল্লাহ তাআলা তার কোটি কোটি নূরের তাজাল্লির এক জাররা আল্লাহ তাআলা ওই তুর পাহাড়ে ফেললেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করছেন, জালাহু দাক্কান ওয়া খাররা মুসা সাইকান।
মুসা নবী তো দাঁড়াইয়াছিলেন। মুসা নবী কিন্তু খুব শক্ত মানুষ আছিলেন, টাইট মজবুত মানুষ। তো দাঁড়ানো মুসা, আল্লাহ তাআলা নিজে বলতেছেন আমার নূর যখন ওই পাহাড়ের উপরে ফেললাম এক জাররা, তো পাহাড়টা একটা ঝাঁকি খেয়ে সমান হয়ে গেছে মাটি। আর ওয়াখাররা মুসা সাইকান, মুসা নবী দাঁড়ানো থেকে উপর হয়ে পড়ে বেহুশ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম হুঁশ ফিরে আসার পরে বললেন রব্বুল আলামিন আর দেখতে হবে না, আলহামদুলিল্লাহ যা দেখছি দেখছি, কথা বলতেছি এটাই ভালো, দেখকে আমি বুঝছি, আমি কুলাইতাম না। তো এখানে আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার কাছে মুসা নবী চাইলেন রব্বি আরিনি, আল্লাহ আমি আপনাকে দেখব। তাহলে দেখতে চাইছেন আল্লাহকে কে? কথা বল না ভাই। মুসা নবী, মুসা নবী দেখতে চাইছেন, মুসা নবী দেখতে চেয়েছেন। তিনি দেখতে চেয়ে হযরত মুসা আলাইহিস সালাম সহ্য করতে পারে না। এবার আমাদের নবীর বেলায় আল্লাহ তাআলা বললেন 50 বছর, নবীজির বয়স যখন নবুয়তের 10 বছর শেষ হয়েছে, 11তম বৎসর শুরু হয়েছে, এই সময় আল্লাহ তাআলা বলেন বন্ধু শোনেন, ইতিপূর্বে মুসা নবী আমাদের সাথে কথা বলতে বলতে একদিন দেখতে চাইছিল আমারে, আমি আল্লাহ তাআলা বলছিলাম পারবা না। তো মুসা নবী চাইছে আমাকে দেখতে, আমি আপনার সাথেও তো আজকে 10 বছর ওয়াহির মাধ্যমে কথা বলতেছি, এখন আপনিও তো চাইতে পারেন মুসা নবীর মতো। আল্লাহ তাআলা বলে না বন্ধু, মুসা তো চাইছে, আপনি চাইবেন না, আপনি চাইেন না, আপনি বললেন না, আপনি কিছুই বলবেন না, বরং আমি আল্লাহ নিজেই আপনাকে 7 আসমানের উপরে আর শাজিমে আমার খাস দরবারে নিয়ে আমার দিদার আপনাকে, আমার সাক্ষাৎ সরাসরি আমি দান করব। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি মেরাজে নিয়ে আর শাজিমে নিয়ে আল্লাহ তাআলা নিজের দিদার নসিব করলেন। নবীজি দেখলেন, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল, আমি আমার আল্লাহকে দেখছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির সাহাবী, উনি বর্ণনা করছেন, শোনো নবীজি বলছেন আল্লাহকে দেখছেন, এই দেখা কাল্পনিক স্বপ্ন অথবা ভাবনাস এরকম কিছু মনে করো না। উনি একবারে হাতের আঙ্গুল দিয়ে দেখাইছে এই চোখ, চোখ, এই যে চোখ, এই চোখ দিয়ে আমরা যেমন দেখি আল্লাহকে নবী সরাসরি এরকম চোখ দিয়ে দেখছে। কিভাবে?